মিজোরাম থেকে বিতাড়িত হওয়া রিয়াং শরণার্থীদের ফুলের অভ্যর্থনা স্বাগতম জানালেন মন্ত্রী ও বিধায়ক। মিজোরাম থেকে বিতাড়িত হওয়া ব্রু শরণার্থীদের বসবাসের জন্য শান্তিরবাজার লাউগাং সহ এডিসি ভিলেজে 30 হেক্টর জায়গা নির্ধারণ করা হয়েছে। এই এলাকায় 633 পরিবারের লোকজনদের বসবাসের জন্য সরকারিভাবে ঘর নির্মাণ করা হবে। তাদের পুনর্বাসনের জন্য কাজ চলছে দ্রুত গতিতে। ত্রিপুরা রাজ্যের ব্রু শরণার্থীদের 12তম সর্বশেষ ক্যাম্প হল শান্তিরবাজার মহকুমায়। শান্তির বাজারে বসবাসের জন্য যে সকল পরিবার নির্ধারণ করা হয়েছে তারা সকলে নানা কারণে কয়েক মাস যাবৎ শান্তির বাজারে নিজেদের ক্যাম্পে আসতে পারেননি। তাই ওনারা বিগত 7 মাস যাবৎ কোনো প্রকার সরকারি সহায়তা পায়নি বলে জানা যায়। বর্তমান সময়ে সকলেই শান্তির বাজার লাউগাং সম এডিসি ভিলেজের ওনাদের জন্য নির্ধারিত করা জায়গায় আসতে শুরু করেছে। এখন থেকে সকলেই এক প্রকারের সরকারি সহযোগিতা পাবে। শুক্রবার রাতে এই ক্যাম্পে প্রথম পর্যায়ে 54 জন লোক এসেছে। ওনারা এখান থেকে নিজেদের সকল প্রকারের কাজগুলো দেখাশোনা করবে। পরবর্তী সময় দ্রুত কাজ সমাপ্তি হলে 633 পরিবারের লোকজন এই এলাকায় এসে বসবাস করবে। শুক্রবার রাতে শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে 54 জনকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। উপস্থিত ছিলেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া, শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার মহকুমা শাসক ডক্টর জি শরৎ নায়ক, অবেদানন্দ বৈদ্য সহ আর অন্যান্যরা সকলে শান্তিরবাজার আগত অতিথিদের বরণ করেন। পরবর্তী সময়ে প্রশাসনিক সহযোগিতায় সকলকে নির্ধারিত জায়গায় পৌঁছে দেওয়া হয়। সকলকে দ্রুততার সহিত শান্তিরবাজার মহকুমা স্থায়ী বসবাসকারী হিসেবে গড়ে তুলতে সমস্ত প্রকারের প্রয়োজনীয় কাগজপত্র ও সর্বপ্রকারের সরকারি সহযোগিতা পৌঁছে দেওয়া হবে। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার ও শান্তিরবাজার মহকুমা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা পেয়ে এই ধরনের অভ্যর্থনা পেয়ে খুবই আনন্দিত ব্রু জনজাতিরা। 14 তারিখ পৌষ সংক্রান্তি আছে। তো আমাদের রাজ্যে পৌষ সংক্রান্তি সবার জন্য একটা গুরুত্বপূর্ণ। তো আমি প্রথমে পৌষ সংক্রান্তির উপলক্ষে সবাইকে আমি শুভেচ্ছা জানাই এবং তার সাথে আজকে আমাদের শুভ সংবাদ, বিগত প্রায় 24 বছর ধরে মিজোরাম থেকে আগত আমাদের রাজ্যে কাঞ্চনপুর সাব ডিভিশন এলাকায় গোশিরাম পাড়ায় 24 বছর ধরে তারা ওইখানে শরণার্থী হিসাবে তারা বসবাস করেছেন এবং আমাদের সরকার 2018 এই রাজ্যে বিজেপি এবং আইপিএফটি সরকার গঠন করার পরে, নতুন সরকার গঠন করার পরে আমাদের বিশেষ করে প্রায় 20 থেকে 25 হাজার প্রায় সংখ্যা আমাদের রিয়াং ভাই বোনেরা তাদেরকে আমাদের এই রাজ্যের মধ্যে তাদেরকে বসবাস করার ক্ষেত্রে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ স্টেট আমাদের ত্রিপুরা